এখানে তো ময়লা আবর্জনা স্তূপ রেখেছেন কেন এখানে? খারাপ অবস্থা তো। খালি বোতল গুলাই খেলে। হ্যাঁ, না খালি বোতল না আছে, ময়লা আবর্জনা সবকিছু এখানে রেখে দিয়েছেন। পরিষ্কার রাখেন কেন? এখন তো অনিরাপদ। এই যে দেখেন মাকড়াসের জাল আছে না? দেখতে পেয়েছেন? মাকড়াসের জাল এখানে মাকড়াস করতে পারে। তাহলে তো খাবার তো অনিরাপদ হয়ে গেল। ফ্রিজটা খুলেন দেখি আমরা। এইটা কি? এটা গরুর মাংস। গরুর মাংস। আর এগুলোতে কি? এটা কাঁচা মাংস। ভাজা মাংস। ভাজা মাংস, এটা কাঁচা মাংস। এটা কাঁচা মাংস। মাছও আছে এর ভিতর। তাই না? এটা কি হালিম করবেন না কি করবেন? না, এটা গরুর মাংস পাকা গরুর মাংস। রাখছে অর্ধেক। পাকা রেখেছে, অর্ধেক সার্ভ করছেন আর অর্ধেক আছে। কাঁচা মাংস, কাঁচা মাছ এর সাথে একই চেম্বারে রেখেছেন, তা আবার ইনট্যাক্ট করে রাখেন, খোলা রেখেছেন। এ তো খাবারগুলো অনিরাপদ হয়ে গেছে। এই খাবারগুলো খাওয়াতে পারবেন না মানুষকে। রান্না করা খাবার, কাঁচা খাবার এক ফ্রিজে রাখতে পারবেন না, আলাদা ফ্রিজে রাখতে হবে। এবং শুধু রাখলেই হবে না, ওই ইনট্যাক্ট করে রাখতে হবে, বক্সে রাখতে হবে। এখন আপনি উভয়টাই অনিরাপদ করছেন। এই যে কাঁচা মাংস আছে, এখানে এই যে আটা রেখেছেন আর খামি রেখে দিয়েছেন। আটা ওগুলো না, ফ্লাওয়ার লেখা আছে না, চিনি আছে? এটা সুজি। সুজি, ভালো কথা। সুজির তো একটা মেয়াদ আছে, তাই না? নতুন বস্তা। তো নতুন বস্তা ঢেকে রাখেননি কেন তাহলে? সুজি মনে করে নিয়েছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ থাকবে। আবার যখন নেবে তখন মুখ খুলে সুজি যতটুকু প্রয়োজন নিলেন, নেওয়ার পর আবার মুখ বন্ধ রাখতে হবে। তাহলে খাবারগুলো নিরাপদ থাকবে, এই উপাদান খাদ্যের। ফ্রিজে আপনি যে ওই যে রান্না করা মাংস রেখেছেন খোলা অবস্থায়, তার পাশে রয়েছে কি? কাঁচা মাছ, কাঁচা মাংস একই চেম্বারে রেখে দিলেন, এটা তো অ্যাকসেপ্টেবল। দুইটা ফ্রিজই ছিল আপনার। হবে না। তাহলে রান্না করা যে খাবারগুলো এক ফ্রিজে রাখেন, আর যে কাঁচা খাবার যেগুলো রয়েছে সেগুলো আরেকটা ফ্রিজে রাখেন, তাহলেই তো হতো। খাবারের মূল্য তালিকাটা দিবেন, কোন খাবারে কত করে দাম রাখবেন, সেগুলো চার্ট আকারে দিয়ে দিবেন। যদি মনে করেন যে দাম কমেছে বা বেড়েছে, আপনি ওটা এডিট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। মাছের দাম হয়তো আজকে কম পড়েছে, আগামীকাল বেশি হতে পারে, অথবা আজকে বেশি পড়েছে, আগামীকাল কম হতে পারে। তাহলে সেই হিসেবে আপনি যদি এডিট করতে চান, তাহলে ওটা করতে পারবেন, মানে যে কোনো একটা আদেশ এটা দিতে হবে। ঠিক আছে? আপনার তাহলে অপরাধ স্বীকার করেন এবং সংশোধন হবেন এমন অঙ্গীকার করছেন। আগামীকালকে আমি তো অভিযানে বের হয়ে গেছি। আপনাকে সতর্কতামূলকভাবে ৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হলো।